আমাদের কিছু পরিকল্পনা আছে, যে পরিকল্পনাগুলো আমরা প্রেস নোটের মাধ্যমে সাংবাদিক বন্ধুদেরকে আমরা জানিয়ে দেবো। যেহেতু এখানে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সেগুলোর মান যেন ভালো থাকে সেটা নিশ্চিত করা এবং সমস্ত টিমকে গতিশীল করার একটা প্রচেষ্টা। এবং আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মহোদয় তিনি প্রথম দিনই আজকে কর্মদিবস এই মানুষের জন্য, যে জনস্বাস্থ্যের এবং দুর্ভোগ কমানোর জন্য তার যে আন্তরিকতা, সেই কারণেই আমরা আজকে এখানে এসেছি, যাতে পুরো টিমকে আমরা গতিশীল করতে পারি এবং সামনের ডেঙ্গু মৌসুমে আমরা যেন মানুষকে একটু কম ভোগান্তিতে রাখতে পারি। যেটা দেখলাম একটা সিস্টেম ওখানে আছে কিনা সেটা আমরা দেখলাম এবং আমরা সুন্দরভাবে দেখতে পেলাম যে প্রতিবার বছরই দুবার করে এগুলো আমদানি যখন করা হয় তখন বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় 2-3টি যে টেস্ট করা দরকার সেগুলো নিয়মিত করা হচ্ছে এবং এই পদ্ধতিটা যেন চলমান থাকে সে ব্যাপারে আমরা আজকে পুরো টিমকে নিয়ে এই কাজগুলো শুরু করছি। আমরা এই কাজগুলোর পরে আবার বসে আমরা বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে একসাথে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন কাজ করছি। আজকে আমাদের দুজনের একসাথে উপস্থিতি এটাই প্রমাণ করে যে আপনি যথার্থই বলেছেন, আমাদের প্রশাসনে বা যে কোনো জনস্বাস্থ্য কর্মসূচি বলুন, অন্যান্য কর্মসূচিতে অনেক সময় দেখা যায় সমন্বয়ের অভাব, যেটা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত করে। আমরা এ ব্যাপারে সচেতন আছি এবং আমরা সমন্বিত একটা কর্মপন্থা নিয়েই কাজগুলোকে। ধন্যবাদ আপনাদের এবং আপনাদের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল পর্যায়ের বসবাসরত আমার প্রিয় ভাইদেরকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আজকে আমাদের সাথে সহযোগিতা করার জন্য আগামী দিনে যাতে ডেঙ্গু প্রতিরোধ করা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর মোহিত সাহেব উপস্থিত আছেন। আজকে প্রথমেই আমি আজকে অফিস করেছি, অফিসে ছিলাম মাত্র আধা ঘন্টা সময়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সহ আমাদেরকে সহযোগিতা করার জন্য একসাথে আবার বেরিয়েছি। আমার ফার্স্ট অফিস, আমি আমার অফিসের কর্মকর্তাবৃন্দ যারা আছে তাদের সাথে কোনো মিটিং কিংবা কোনো কিছুই করতে পারিনি। সর্বপ্রথমে অফিসে ঢুকেই কিন্তু বের হয়ে গেছি, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গতকালকে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় থেকে এবং সিটি কর্পোরেশন প্রভাষকদেরকে উনি করার নির্দেশ দিয়েছেন, অন্ততপক্ষে যার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার জন্য। উনি একটা আধুনিক বাসযোগ্য নগর চায় এবং উনি জনগণের কাছে সেটা প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতিগুলো আমরা বাস্তবায়ন করব, জনগণ এবং আমরা অফিসিয়ালি যে আমাদের কর্মকর্তাবৃন্দরা আছে তাদের সকলে সমন্বয়। আর যেই মশকের আপনি কথা বলেছেন যারা এই কাজগুলো করে থাকে, সেটার জন্য একটা মনিটরিং টিম আছে। আমরা একটু আগে জানতে পেরেছি, আমাদের যিনি দায়িত্বে আছেন ব্রিগেডিয়ার কায়েস উনি নিজেই বলেছেন। আপাতত এটুকু জানি, বাদ বাকি কিছু পরে আমরা অফিসে গিয়ে ডিপার্টমেন্টাল যে মিটিংগুলো আছে সেই মিটিংগুলোকে আমাকে অবগত করার জন্য আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি। জানার পরে আমি আপনাকে যুক্ত করতে চাই যে ওষুধ নিয়ে প্রশ্ন আছে, ওষুধের মান একটু আগে সেই প্রশ্নটি মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সামনে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাকে আমি প্রশ্নটা করেছিলাম যে জনগণের কাছে ওষুধের বিষয়টা নিয়ে বড় ধরনের একটা প্রশ্ন আছে, যেখানে ওষুধটা ভালো নয় কিংবা ওষুধের সাথে কোনো অন্য কিছু মিশিয়ে সেখানে ব্যবহার করা হয়, যে কারণে মশা ঠিকভাবে নিয়ন্ত্রণে থাকে না। তো ওনারা যেইভাবে কথাটা বলেছেন আমাদেরকে বিষয়টা ওরকম নয়, তারপরও বাদবাকি যে বিষয়গুলো আছে সেটাকে খতিয়ে দেখে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো।